হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি তানভীর মোকাম্মেল বলছিলাম ফোন প্রেস লাইভ থেকে। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। হচ্ছে আমার ঢাকা টু কুয়ালালামপুরের একটা শর্ট ভ্রমণ একটা গ্লান্সে আমি তৈরি করেছিলাম। জার্নিটা ছিল ডিসেম্বরের 9 তারিখে। তো আমার ফ্লাইটটা ছিল ডিসেম্বরের 9 তারিখে সকাল 8টা 25 মিনিট। আমার পুরো জার্নিটা ছিল 4 ঘন্টা। 4 ঘন্টা পুরো বলতে গেলে 4 ঘন্টা না, 3 ঘন্টা 35 মিনিটের মতো আর কি লেগেছিল আর কি। যাই হোক, আমার পুরো ভিডিওটা আমি শর্টে আর কি তৈরি করেছিলাম। এই ভিডিওতে সম্পূর্ণ আমার জায়গাটুকু পড়ালাম পরে যা যা আমার মোমেন্টগুলো মানে আমি মুহূর্তগুলো আর কি এখানে আমি যতটুকু পেরেছি এখানে আমি শেয়ার করেছি ভিডিওতে। তো আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটি দেখে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিও বাজিয়ে দিবেন আর কি। তো ওই দিনটা মালয়েশিয়ার ঠিক সময় আর কি বৃষ্টির টাইম ছিল আর কি, অনেক বৃষ্টি ছিল ওই মুহূর্তটা। আমার সকাল 8টা 25 মিনিটে ঢাকা থেকে আমাদের বিমানটা আর কি ছাড়ে, আর আমার বিমানটা ছিল ইউএস এয়ারলাইন্সে। আমি এখন আমার সাথে আর কি গিয়েছিলাম, আমাদের 5 দিনের একটা জার্নি ছিল। আমাদের সকাল 8টা 25 মিনিটে আমাদের ঢাকা থেকে আর কি আমাদের ইউএস বাংলা বিমানটা ছাড়ে, আর আমরা মালয়েশিয়ান টাইম 2টা 30 মিনিট আর কি এখানে ল্যান্ড করি। তো আবহাওয়া পরিবেশ সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো ছিল এই আর কি। তো আমি এখন বর্তমানে বাসে আর কি ছিলাম। মালয়েশিয়ার একটা জিনিস মজা হচ্ছে, তার এক টার্মিনাল থেকে এক টার্মিনাল যেতে পুরোপুরি প্রায় মানে আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগে উইথ বাস আর হেঁটে দুইটার সাথে সাথে। তো আমার ওই সেদিন একেবারে চেক আউট করে সব কিছু মিলে প্রায় 1 ঘন্টা 3.5-4টার মতো বেজে গেছিল। দেন আমরা এখান থেকে আমার এক আন্টি ছিল আমাদের রিসিভ করেছিল। তো এখান থেকে আমরা ডাইরেক্ট কুয়ালালামপুর মেন সিটিতে আর কি পৌঁছেছি। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, আর অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, সাথে আমার ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটাকে বাজিয়ে দিন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আসসালামু আলাইকুম।